মদন। অনেকে অবশ্য আমাকে পাগলা মদনও বলে থাকে। রিসেন্টলি আমি একটা জব পেয়েছি। অনেকেই বলছে আমি নাকি কোনো চাকরি বাকরি পাবো না, কিন্তু আমি পেয়েছি। আমার বসের অবশ্য আমার মদন নামটা পছন্দ না, এই জন্য আমাকে আকিব নাম দিয়েছে। আমার আকিব নামটা ভালো লাগে না, মদন শুনতে বেশ ভালোই লাগে। আমার বসের বউ ব্যাপক দরজাল। আমার বসকে নাকি রোজ রাতে পেদায়, আর সকালবেলা বস আমাকে দিয়ে ব্যথার মলম মালিশ করায়। কিন্তু তাতে আমার বসের কিছু আসে যায় না। সকালবেলা তিনি তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে, তাদের সাথে কিছু অন্তরঙ্গ মুহূর্ত কাটায়, তারপরে আমার বস সাঙ্গা হয়ে যায় একেবারে ট্যাং। আমি আবার নেকাফুর বিশাল বড় ফ্যান। তার রান্না দেখলে, তার কথা শুনলে আমার মন প্রাণ হৃদয় হার্টবিট সব কেমন কেমন যেন হয়ে যায়। ওহ, ভুলে গেছিলাম, বস তো আবার দেখা করতে বলেছে। যাই দেখি। তুমি রাখোটা রাখো, রাখতে বসি রাখো। বলো। তুমি বউ আমাদের যদি আজকে ডিস্টার্ব করো না, তোমাকে তো খবর আছে, মেরে ফেলবো তোমাকে আমি আজকে। তুমি আমার বউকে নিয়ে এত টেনশন কেন হচ্ছ? কারণ অলওয়েজ ডিস্টার্ব করে, তাই জন্য। কখন ডিস্টার্ব করে, কোথায় ডিস্টার্ব করে? আমরা যখনই একসাথে থাকি তখনই। আচ্ছা, আমার বউকে নিয়ে অত কোনো টেনশন নিতে হবে না, কারণ আমি আর পাইছি কম দামে একটা ছ্যাবলা, জানো? শুনো, সব কাজ ওকে দিয়ে করে, জানো? ও এত পাগল, ঠিক আছে? আমার সব সব কিছু, বাসার সব কিছু ম্যানেজমেন্ট ওর হাতে দিয়েছে। এখন ওকে আমি পাইছি আমার অফিসের কাজের জন্য, বাট আমার হাউস ম্যানেজমেন্ট ওই করতেছে, কম টাকায় কম। আর এত পাগল, ওকে যদি বলি যে কুত্তার ঘেউ ঘেউ না করে মেয়া মেয়াও করে, ও হ্যাঁ বলবে। হ্যাঁ, এই জন্য তো তুমি খেলে তোমার বউ আর ওই ছ্যাবলাকে নিয়ে আসো, আমাকে নিয়ে তো থাকার কোনো টাইমই নেই তোমার। আপনি বসলেন কেন? পারমিশন ছাড়া বসলেন কেন? দাঁড়ান। হ্যাঁ, এখন বসেন। বলেন, সব কাজ করছেন আজকে? জি স্যার, সব করেছি স্যার। স্যার আপনি বলেছিলেন না আপনার বউকে মেকআপ কিটসগুলো, লিপস্টিকটা কিনে দিতে। স্যার বড় দোকানগুলো থেকে আমি কিনে এসেছি স্যার। তারপর আপনি বলেছিলেন না আপনার কাজের মহিলার কাছে বাজার করে দিয়ে আসতে। স্যার ও 2টা বেগুন বেশি চেয়েছিল স্যার, সেটাও দিয়ে এসেছি স্যার। তারপর আপনার ছেলেকে স্যার স্কুলে দিয়ে এসেছি, আপনার মেয়েকে কোচিং সেন্টারে দিয়ে যাবো, যদিও সে বয়ফ্রেন্ডের সাথে গেছে। তারপরে স্যার আমি দিয়ে এসেছি। কিন্তু স্যার স্যার আপনার দাদের মলম আর চুলকানির তেলটা পাইনি স্যার। আকিব, স্যার দোকানদার বলেছে আকিব। যে পরে এনে দেবে। স্যার বিশ্বাস করেন স্যার, আমি অনেক খুঁজেছি স্যার, পাইনি স্যার। আকিব, স্যার আপনি কি অন্য কোনো কোম্পানির মলম প্রিফার আকিব। করছেন? স্যার দোকানদার আমাকে বলেছে যে সে অন্য কোম্পানির একটা পেয়েছে, সেটা দিলে নাকি আপনার দ্রুত কমে যাবে স্যার। এখনো তো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, আপনি নাকি লোক সমাজের মধ্যে চুলকাচুলকি করছেন। আকিব, সরি স্যার। চুপ থাকেন। স্যার আমি বড় দোকান থেকে এনে দেবো স্যার। চুপ থাকেন। সরি। কিছু খাইছেন? না স্যার। এক্সকিউজ মি, বল কি খাবেন? ভাই আপনাদের নুডলসের আইটেমগুলো কোথায়? নুডলসের ভর্তা নেই? নুডলসের ভর্তা? ন্যাকা আপনার নুডলসের ভর্তা আপনারা রাখেন না? সরি স্যার, আমার জীবনেই ম্যাকাফান নুডলসের ভর্তা আপনি জীবনে শোনেন নাই? আপনারই চলে কেমনে নুডলসের ভর্তা ছাড়া? কেউ আসেই জায়গা আপনি নুডলসের ভর্তা রাখেন না? আমার মতো স্ট্যান্ডার্ড পাবলিক কেমনে আসবো? সরি স্যার। এখানে বসুন। স্যার নুডলসের ভর্তা রাখেন না স্যার। কি খাবেন একটু বলেন, এগুলি নাই এখানে। আচ্ছা নুডলসে যা আছে তাই নিয়ে আসেন। ডাব্লিউসি স্যার কেমন করে ডাক করি স্যার? স্যার দেখেন এই নুডলস রাখে, নুডলসের ভর্তা রাখেন না স্যার। আচ্ছা, কিছু বললেন নাকি? আচ্ছা। নুডলসের ভর্তা, নুডলসের ভর্তাটা স্যার নেকাফের মতো হয় না, তাও সল। ডিসকাস্টিং পিপল।
থাকো ওদের নিয়ে। কই যাও? এই দাঁড়াও, তুমি থাকো কই ওদের যাও? নিয়ে। ব্যাপারটা হবে স্যার, মজা আছে।